এবং উপস্থিত আছেন শাহীন শিক্ষা পরিবারের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, শাহীন শিক্ষা স্কুলের আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং বিশেষ করে শাহীন শিক্ষা স্কুলের ছাত্রছাত্রীর আমার সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং আপনারা জানেন আমি একটা দল করি, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ক্লাস 1 থেকে প্রথমে 8, তারপরে ক্লাস 10 পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ দিয়েছিলেন, সুযোগ করে দিয়েছিলেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। সিরাজগঞ্জের কৃতি সন্তান, যিনি বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন সেমিনারে বলে থাকেন, রিডিং ইজ নলেজ, নলেজ ইজ পাওয়ার। তোমরা পড়ো, পড়লে জ্ঞান অর্জন হবে, জ্ঞান হচ্ছে শক্তি, এবং যে শক্তিটা লেখাপড়ার মধ্য দিয়ে অর্জন করা যাবে সেই শক্তিটা কেউ কেড়ে নিতে পারবে না। এটা বলতেন ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। সেই টুকু ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। প্রিয় ভাই বোনেরা আমার, প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় অভিভাবিকাবৃন্দ, আমি আজকে গর্বিত এই কারণেই যে শাহীন শিক্ষা স্কুলের মতো এত বড় একটি প্রতিষ্ঠানের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসাবে যে সম্মান করেছেন, সেই সম্মানের জন্য আমি গর্বিত এবং শাহীন শিক্ষা পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমার একটা দুঃখও আছে, গত 17 বছর আমি আপনাদের কাছে আসতে পারি নাই, আমার এই শাহীন শিক্ষা পরিবারের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারি নাই, কথা বলতে পারি নাই। কারণ হলো, আপনারা সবাই জানেন এই দেশে একটি ফ্যাসিবাদী সরকার ছিল, অগণতান্ত্রিক সরকার ছিল, যে সরকার বিভিন্ন সময় নিজেদের সকল প্রতিষ্ঠানকে নিজেদের কর্ম বাস্তবায়ন করার জন্য সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল, এবং সেটার প্রতিবাদ করতে গিয়ে আমাকে বেশিরভাগ সময় জেলখানায় কাটাতে হয়েছে। যখন স্কুল চলেছে তখন আমার শিক্ষকরা দেখেছেন আমি বেশিরভাগ সময় জেলখানাতে থেকেছি, যার কারণে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগটা অনেক কমে গিয়েছিল। তো আজকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সেই প্রতিষ্ঠানেরই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি আজকে প্রধান অতিথি হিসেবে এসেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ বলেছেন, রাজত্বের মালিক আমি, যাকে খুশি তাকে রাজত্ব দিতে পারি, যখন খুশি তখন সেই রাজত্ব কেড়ে নিতে পারি, যাকে খুশি তখন সম্মান দিতে পারি, যখন খুশি তখন সেই সম্মান কেড়ে নিতে পারি। আমি সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। কুপন এই পাশে একটা ঝুলি দেখা যাবে, আর একটা কোথায় দ্রুত মঞ্চে এবং উপস্থিত আছেন শাহীন শিক্ষা পরিবারের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, শাহীন শিক্ষা স্কুলের আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা। আল্লাহ সেই শেখানো দোয়া আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। যেটি একজন মুসলমান সালার শিল্পী মুখস্থ হয়েছে, তারা ঘোষণা মঞ্চে। তুমি অর্থ সহ শিখেছ? কোন শ্রেণীতে পড়ো? আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আচ্ছা, তুমি বলো তো, সময় কম, এই জন্য আমি মাইক্রোফোনটা দিতে পারতেছি। কোন শ্রেণী করবো? শুধুমাত্র যে সকল ছাত্রছাত্রী এইভাবে, তুমি তোমার কাছে কঠিন লাগে কোনটা? না, মা কি করে ওইটা দেখে বেশি করে। এরকম আমরা পড়ার সময় বাচ্চার মাকে দূরে থাকতে হবে মোবাইল থেকে। বাচ্চাকে মোবাইলে সাধারণত বাচ্চারা খারাপ জিনিস 5, 6, 7 বাচ্চারা দেখে। আগে
বাচ্চাদের সুন্দর দিকে তার সুবিধা হবে। তো আজকের এই অনুষ্ঠানের অনেক মা আছেন করবেন, যতই সে পড়বে ততই শিখবে। আর একটা প্রবাদ বাক্য এখানে আছেন, আমি ধারণা ছিল হয়তো অনেক কম হবে, জাতীয় সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি শেষ জানেন যে আমরা 2025 সন থেকে হচ্ছে হিন্দু শিক্ষার্থীদেরকে তাদের সেই নামাজ বিশুদ্ধভাবে বুঝে বুঝে